আসসালামু আলাইকুম। অনেক দিনের একটা ইচ্ছা ছিল দই তৈরি করা। বিশেষ করে বাড়িতে দই তৈরি করে আমার মা, সেটা অল্প পরিসরে, এবং আমার বোন যখন আসে ও তৈরি করে অল্প পরিসরে। তো আমার আজকে প্ল্যান ছিল যে আমি অনেক বেশি পরিমাণে অর্থাৎ ৫ কেজি দুধ দিয়ে দই তৈরি করব। তবে আমার দই তৈরি করার বিষয়টা একটু ভিন্ন রকম। আপনারা হয়তো অনেক ভুল ত্রুটি ধরতে পারেন। তবে আমি যেহেতু ছেলে মানুষ, আমি অত কিছু পারি না, যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমি আমাদের গরুর দুধ নিয়ে আসছি একেবারে সকাল সকাল। প্রায় ৫ কেজির মতো দুধ আমি নিয়ে আসছি। এই ৫ কেজি দুধ এইখান থেকে হচ্ছে আমি দই তৈরি করব এটা দিয়ে, বিশেষ করে আর কি। তো প্রথমেই কড়াই দিয়ে নিয়েছি চুলার উপরে। এরপরে এটার মধ্যে পানি দিয়ে কড়াইটাকে একটু ধুয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে যদি এটা না করি তাহলে দুধ লেগে যেতে পারে কড়াইয়ের সাথে। তো এটা করার পরে পানি ফেলে দিয়ে তারপর ওইখানে দুধ ঢেলে দিলাম। এখানে টোটাল ৫ লিটারের মতো দুধ আছে, ৫ কেজি না, ৫ লিটারের মতো। যেহেতু যে মগ দিয়ে আমি মেপে আনছি ওই মগটা হচ্ছে ১ লিটারের বা ১ কেজির একটা মগ। তো ভালো করে এটাকে জাল দিয়ে নিচ্ছি, এবং মানে আমাদের ভাষায় বলক ওঠা বলি আর কি। এই বলক ওঠার আগ পর্যন্ত এটাকে জ্বালায় নেব সুন্দর করে। আমার এখানে ভুল ত্রুটি অনেক হবে, আমি আগেই বলে নিচ্ছি। তবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের এই দইটা খুবই সুস্বাদু হয়েছিল, যদিও একটু চিনি বেশি হয়ে গেছিলো, মানে মিষ্টি একটু বেশি হয়েছিল। মিষ্টি বেশি হলে সমস্যা নেই আর কি। তো যাই হোক, আমি চিনি অনেক দিছি যদিও, কারণ এর আগে একবার বানানোর পরে আমার কাছে মনে হয়েছিল চিনি অনেক একটু কম হয়েছে আর কি। তো যে কারণে অনেক বেশি দিয়ে দিছি। তো ৫ কেজিতে কতটুকু দই হয় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো একটা জিনিস আপনাদেরকে বলি, অনেকে পানি দেন দুধের মধ্যে পানি দিয়ে তারপরে দই তৈরি করার চেষ্টা করেন, বাট আমরা ওইটা করি নাই। ওইভাবেও করা যায়, ওইভাবে করলে হয়তো সম্পূর্ণ দুধটা রাখা যায়। বাট আমাদের প্ল্যান ছিল হচ্ছে আমরা সম্পূর্ণ দুধটাকে হচ্ছে একেবারে মানে জাল দিতে দিতে ঘন করে ফেলবো, তারপরে হচ্ছে এখান থেকে দই তৈরি করবো। এই জন্য আমি একেবারেই এর মধ্যে কোনো ধরনের পানি মিশাই নেই, এবং বারবার চেক করতেছিলাম যে চিনি ঠিক আছে কিনা। তো চিনি যেহেতু আমি অনেক বেশি দিছি, তো চিনি ঠিক হওয়াটা স্বাভাবিক, এবং এটা খুবই স্বাদ ছিল তখন। যেহেতু দুধ অনেকক্ষণ জ্বালানোর পরে, ভিডিও তো আপনারা দেখেন 4 মিনিট 5 মিনিটের, বাট 2-3 ঘন্টা লাগে আমার এটা করতে আর কি। আর আমাকে হেল্প করার জন্য লোক ছিল, তারা আমার হেল্প করতেছিল। তো যাই হোক, এটা করার পরে হচ্ছে আমরা ক্যারামেল তৈরি করি, বিশেষ করে চিনি দিয়ে একটা ওই যেটা আমরা বলি হচ্ছে শিরা আর কি, এটা তৈরি করে নিচ্ছিলাম। কারণ এইটা যদি দিই সাদা দুধের মধ্যে, এটা দিলে দইয়ের যে কালারটা মূলত এইটা দিয়েই আনে। অনেকে হয়তো ভিডিওতে আপনাদেরকে দেখায় না, আমি হয়তো আপনাদেরকে কোনো কারণে দেখাই দিলাম। যদিও আমি ম্যাক্সিমাম ভিডিওতে দেখছি ক্যারামেল তৈরিটা দেখায় না, অনেকেই দেখায় না। তারা হচ্ছে ওই যে মানে দুধের যে কালারটা, তারা বলে যে এটা হচ্ছে একেবারে অরিজিনাল কালার। তো যাই হোক, হইতেও পারে ওইটা, বাট আমার কাছে মনে হয় যে এরকমটা হয় না আর কি। বিশেষ করে এই ক্যারামেল না দেওয়া পর্যন্ত দইয়ের যে কালার, মানে অরিজিনাল যে কালারটা দইয়ের মতো আর কি দেখতে, ওইটা হয় না। তো ক্যারামেল তৈরি শেষ হওয়ার পরে মূলত এটাকে নামানোর পরে এখন এটাকে সুন্দর করে সিস্টেম করে, বিশেষ করে এর মধ্যে আমরা হচ্ছে দুধ দিয়ে দিব, এবং দুধ দেওয়ার পরে এটার একটা কালার চলে আসবে, মানে দইয়ের যে কালারটা আসে মূলত ওইরকম একটা কালার চলে আসবে, এবং ওইটাকে আমরা সুন্দর করে সব দুধের মধ্যে মিশাই নিব। মিশাই নিলে এটা সম্পূর্ণ একটা কালার তৈরি হয়ে যাবে আর কি, যেটাকে একেবারে দইয়ের মূল উপাদান যেটাকে আমরা বলি, এটা তৈরি হয়ে গেছে আর কি। এখন এর মধ্যে আমরা বাকি যে জিনিসগুলো মিক্সড করা সেগুলো মিক্সড করব। বাকি জিনিসগুলোর মধ্যে অন্যতম ছিল হচ্ছে আপনার টক দই, যেটা আর কি অনেকে টক দই দেন, অনেকে দেন না, কারণ এটা একটু মানে বাতাসে তারপর হচ্ছে আপনার ঠান্ডা করে, মানে বেশি ঠান্ডা না, একেবারে যাতে আঙুল দিয়ে সহ্য করা যায় আর কি, এরকম ঠান্ডা করে তার মধ্যে আমরা টক দই দিয়ে দিব। এবং টক দই দিয়ে দেওয়ার পরে এটাকে মানে এই টক দই দিয়ে দিলে মোটামুটি এটার কাজ প্রায় শেষ আর কি। তো আমি আবারও বলতেছি, আমার এটা তৈরিতে অনেক ভুল ত্রুটি হয়তো আপনারা ধরতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ আমি যেহেতু ছেলে মানুষ, আমি আগে পরে কোনোদিন করি নাই। তো আমি ওদেরকে দেখছি, মানে আমার মা করতো, প্রায় করে, কারণ আমাদের অল্প করে আর কি, মানে বেশি না, আমাদের যতটুকু লাগে ততটুকুই করে। এবং আমার বোন করে, বিশেষ করে ও সবকিছু রান্না বান্না, মানে ও পারে না এমন কোনো কাজ নাই, বিশেষ করে রান্নার জগতে ওর এমন কোনো যন্ত্রপাতি নাই রান্না করার জন্য যেটা ওর কাছে নাই আর কি। তো যাই হোক, এটা করার পরে ও এখানে ছিল, আমার বইলেও দিচ্ছিল যে এটা কর। তো যাই হোক, ক্রেডিট ওরেও দিতে হবে কিছুটা আর কি। তো এটা করার পরে আমরা এটারে মিক্সড করে নিলাম একেবারে, মানে ওই যে টক দই যেটা ছিল এটা একদম পুরোপুরি মিক্সড করে নেওয়ার পরে প্রতিটা যে হাঁড়ি ছিল, বিশেষ করে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম হাঁড়িগুলো আমরা নিয়ে আসছিলাম, এই হাঁড়ির মধ্যে টক দই দিয়ে দিলাম সুন্দর করে। এরপরে আমরা এখন এর মধ্যে হচ্ছে দিয়ে দিব হচ্ছে মানে এই যে মানে দইয়ের যে মিশ্রণটা আর কি আমরা তৈরি করছি এতক্ষণ, এটা দিয়ে দিব। একটা বাসনেও নিয়ে নিছি আমরা কিছুটা। তো টক দই দেওয়ার পরে যে মিশ্রণটা এখানে তৈরি হয়েছে, এটাকে এখন আমরা চৌড়া বলি বা হাঁড়ি বলি, এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবং এরপরে সমস্ত যে কটা বানাইছি আর কি, আমরা এখানে এক একটা হচ্ছে 1 কেজির, বিশেষ করে যে চৌড়াগুলো আছে বা হাঁড়িগুলো আছে, এটা 1 কেজির আর কি। তো 1 কেজি 1 কেজি 2 কেজি, এবং আমরা যে ইয়াটা রাখছি এখানে, কি বলে এটাকে, বাসন রাখছি, এই বাসনটা প্রায় দুইটার মতো আর কি। বাসনে যদি না দিতাম তাহলে আরও 2টা বানানো যেত। তো বাসনে দিছি এই কারণে আপনাদেরকে দেখানোর জন্য, এটা হওয়ার পরে কীরকম একটা কালার আসে। তো এটাকে হচ্ছে আমাদের একটা বদ্ধ ঘর আছে এখানে, মূলত হচ্ছে আমাদের গোডাউন ছিল, আমরা গরুর খাবার রাখতাম এখানে, একজন মানুষ থাকার জন্য আমরা জায়গা করে রাখছি। তো এই ঘরের মধ্যে এনে রাখছি, কারণ এখানে কেউ আসে না। তারপরে পরের দিন সকালে বিশেষ করে এই যে দইয়ের যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এখন, মাশাআল্লাহ এটার অনেক সুন্দর একটা কালার হয়েছে, এবং দেখতে যেমন মানে সুন্দর হয়েছে, এটা খাইতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এটা যেহেতু আমি নিজে বানাইছি, নিজের প্রশংসা নিজে করা ভালো না, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।